আজকের আলোচনার বিষয় হলো সাবজাংটিভ মুড। এই সাবজাংটিভ মুড আসলে কি? সাবজাংটিভ মুড হলো এমন কিছু লাইন্স যেখানে দেখবে আমরা এরকম ধরনের কথা বলছি, যেটায় হয়তো কোনো একটা ইচ্ছে প্রকাশ করছো, কোনো একটা হতে পারে আকাঙ্ক্ষা প্রকাশ করছো, আবার হতে পারে যে এমন কোনো একটা কথা বলছো যেটা তোমার কোনো একটা আশা, কিন্তু তুমি জানো এটা এখন সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, বা হতে পারে ফিউচারেও সম্ভব হবে না। কোনো একটা কাল্পনিক পয়েন্ট অফ ভিউ থেকে তুমি হয়তো এরকম কিছু একটা ডিজায়ার করছো। এই যে কথাগুলো, যেমন ধরো যদি আমি বলি যে আমি যদি পাখি হতাম, এই যে কথাটা, এবার আমি তো পাখি হতে পারবো না, কিন্তু আমি বলছি আমি যদি পাখি হতাম। তো এরম ধরনের কথাগুলো, এই ধরনের সেন্স যখন আসে, বিশেষ ধরনের লাইনের কনস্ট্রাকশন আমরা লক্ষ্য করি। তো আজকে আমি সাবজাংটিভ মুডের আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম ডে 1-এর ভিডিওতে, এখানে তোমরা দেখতে পাবে এমন কিছু লাইন্স, যে লাইন্সগুলো দৈনন্দিন জীবনে আমরা খুব বলি এরকম, এবং সেই ক্ষেত্রে বিশেষ কিছু কনস্ট্রাকশন হয়। এবার যে কনস্ট্রাকশনগুলো বা যে ওয়েতে এগুলো হয়, সেগুলো আমরা সচরাচর যখন কথা বলি বা লিখছি সেক্ষেত্রে এরকম লাইন বলি না আমরা, বা ব্যবহার করি না। কনস্ট্রাকশন হতে পারে আই এর পরে ওয়্যার ব্যবহার হচ্ছে, হি বা শি এর পরে ওয়্যার আসছে। আমরা জানি যে এই সিঙ্গুলারগুলোর পরে ওয়াজ ব্যবহার হয়, কিন্তু ওয়্যার ব্যবহার হয়ে গেল, তারপরে কোথাও উড আসছে, কোথাও হ্যাড আসছে, বিভিন্ন রকমভাবে এগুলো আমরা লিখে থাকি বা বলে থাকি। সেই সেন্সগুলো ঠিক কি কি সেন্স বোঝায়, এমন বিষয়টাই, এই ম্যাটারটা কি কি ফ্যাক্টকে হাইলাইট করে, সেটাই বোঝানোর জন্য আজকে বেশ কিছু সিম্পল লাইন্স, খুবই কমন লাইন্সের ট্রান্সলেশন আমরা দেখব সাবজাংটিভ মুডের মাধ্যমে। তাহলে বিষয়টা অনেকটাই তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আজকে প্রথম যে লাইনটা, সেটাই কি বলা হচ্ছে, আমি আশা করি সে এখানে থাকতো। আমি আশা করি সে এখানে থাকতো। এবার এই আশাটা আমি করছি, কিন্তু ম্যাটারটা হলো সে এখানে নেই, সে তো এখানে থাকতে পারবে না, তার হয়তো অন্য কোথাও কাজ আছে। তো সেই সেন্সে সে এখানে থাকতো এটা পসিবল নয় এখন, তো আমি বলছি। এরকম সেন্সে আমরা সাবজাংটিভ মুড বলে থাকি। তো এটা ট্রান্সলেট করলে এরকম হবে, আই উইশ হি ওয়্যার হিয়ার। আই উইশ হি ওয়্যার হিয়ার। একটু আগে আমি তোমাদের বললাম, দেখো হি তো সাবজেক্ট সিঙ্গুলার, কিন্তু তা সত্ত্বেও ওর পরে ব্যবহার হলো ওয়্যার। তো এই যে সেন্সটা হি ওয়্যার হিয়ার, এই অর্থটা কিন্তু একমাত্র এই মানে এরম ধরনের কনস্ট্রাকশন শুধুমাত্র সাবজাংটিভ মুড হলেই হয়। অন্য যে কোনো সাধারণ ক্যাজুয়াল লাইনের ক্ষেত্রে আমরা যদি এরকমভাবে লিখে দিই, সেটা কিন্তু কারেক্ট হবে না। একমাত্র এই ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট হওয়া সত্ত্বেও তারপরে ওয়্যার বসতে পারে। ওকে, নেক্সট লাইনটা দেখো, সে আশা করে তার আরও সময় থাকতো। সে আশা করে তার আরও সময় হাতে থাকতো তার, কিন্তু এখন সেটা নেই, সম্ভব নয়। ট্রান্সলেট করলে হবে শি উইশেস, একই রকমভাবে শি উইশেস শি হ্যাড মোর টাইম। শি হ্যাড মোর টাইম, তার কাছে এখন সময় নেই, সেটা সে আনতে পারবে না, সেটা চলে গেছে সময়টা। তো সেই সেন্সে শি হ্যাড মোর টাইম। তো শি এর পরে হ্যাডের ব্যবহার এখানে লক্ষ্য করলাম। নেক্সট ওয়ানটা দেখো, যদি আমি আরও তরুণ হতাম। আমার যা এজ তার থেকে যদি আমি তরুণ হতাম, এখন এটা তো সম্ভব নয় যে আমি আরও তরুণ হতাম, আমার একটা এজে আমি চলে এসেছি, এখান থেকে আর ব্যাকে কী করে যাব, টাইম ট্রাভেল পসিবল নয়। কিন্তু তাও আমি এমন ধরনের কথা বলছি। এরকম আমরা কিন্তু খুব বলেই থাকি মাঝে মাঝে বিভিন্ন সিচুয়েশনে, আমি যদি বাচ্চা হতাম, আমি যদি তোর বয়সের হতাম, এরম ধরনের কথা বলি। তো এই টাইপের ম্যাটারগুলো যখনই আসে, তখন এরম ধরনের আমরা লাইন বানিয়ে থাকি। তো সেক্ষেত্রে ট্রান্সলেশন করলে হবে এরকম, ইফ অনলি আই ওয়্যার ইয়াঙ্গার। ইফ অনলি আই ওয়্যার ইয়াঙ্গার, দেখো আই এর পরে ওয়্যার ব্যবহার হলো, আর এখানে ইফ অনলি ব্যবহার হলো, যদি আমি আরও তরুণ হতাম। এই সেন্সটা বোঝানোর জন্য এরকমভাবে বললাম। নেক্সট ওয়ানটা দেখো, আমি চাই তুমি আমাকে সহায়তা করতে। তুমি আমায় সহায়তা করো না, কিন্তু আমি এটা চাই। হয়তো তোমার থেকে সহায়তা আমি পাবোও না, কিন্তু তাও আমি চাই এটা, এরকম সেন্সে। তো ট্রান্সলেট করলে হবে আই উইশ ইউ উড হেল্প মি। আই উইশ ইউ উড হেল্প মি। এখানে ইউ এর পরে দেখো উডের ব্যবহার হচ্ছে। এরকম বিভিন্নভাবে তোমরা এগুলোকে বলতে পারো, আই উইশ ইউ উড হেল্প মি। খেয়াল রাখবে, যখন কোনো কিছুর হওয়া বোঝাবে, কেউ এইটা হতো সেইটা হতো, এই যে যেমন একটু আগে আমি বলছিলাম আমি যদি পাখি হতাম, এরকম ধরনের সেন্স যখন হয়, সেক্ষেত্রে তোমরা সাবজেক্টের পরে ওয়্যার ব্যবহার করে লাইনটাকে বলতে পারো। ওকে, আর যখন এরকম ধরনের কথা, কিছু করতে হতো, এরকম সেন্স আসবে, তখন উড ব্যবহার করে বলতে পারো। ওকে, নেক্সট ওয়ান, তারা চায় বৃষ্টি হোক। তারা চায় বৃষ্টি হোক, এই লাইনটার ক্ষেত্রেও আমরা কিন্তু উড ব্যবহার করে বলতে পারি। সেক্ষেত্রে লাইনটা হবে এরকম, দে উইশ ইট উড রেন। দে উইশ ইট উড রেন। তো এখানে
উইশের জায়গায় আমরা যদি বলি দে ওয়ান্ট, সেরকমভাবে বললেও বলা যায়, কিন্তু সেটা অতটা পাওয়ারফুল হবে না, যেহেতু সাবজাংটিভ মুড মানে ইচ্ছাটাকে বোঝায়, সেজন্য ওয়ান্ট ফ্যাক্টটা অ্যাকচুয়ালি লিখলে জিনিসটার সেন্সটা সেরকম আসবে না। যদিও বাংলাতে আমরা এরকম বলি যে তারা চায়, কিন্তু চায় মানে অ্যাকচুয়ালি কিন্তু ইচ্ছে, এখানে সেটা বুঝতে হবে। এমন নয় যে সে চাইলেই সেটা হয়ে যাবে, সেটা প্রকৃতির উপরে নির্ভর করছে। তাই জন্য এখানে চাওয়া যেটা, সেটা উইশ সেন্সে বেশি ব্যবহার হচ্ছে, ওয়ান্ট বললে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ওকে, নেক্সট ওয়ান, আমি চাই কাজটা হয়ে যেত। আমি চাই কাজটা হয়ে যেত, এখানে একটু ডিফারেন্ট কনস্ট্রাকশন দেখব। কি বলা হয়েছে? আমি চাই কাজটা হয়ে যেত। কাজ তো নিজে নিজে হয় না, কারোর দ্বারা হয়। তার মানে আমরা শেষের যে সেকশনটা, অর্থাৎ এই অংশটার মধ্যে প্যাসিভের সেন্স দেখছি। তাহলে প্যাসিভ হলে কেমন হচ্ছে সেটাও দেখে নাও। আই উইশ, আমি চাই দ্য ওয়ার্ক ওয়ের ডান। দ্য ওয়ার্ক ওয়ের ডান শুনতে খুব অড লাগছে, কারণ দ্য ওয়ার্কের পরে ওয়ের কি করে হচ্ছে? ওয়ার্কস হলে নাই ওয়ের হতো, কিন্তু হ্যাঁ এখানে যেহেতু সাবজাংটিভ মুড, সেই জন্য আমরা দ্য ওয়ার্ক লেখার পরে সিঙ্গুলার লিখেও তারপরে আমরা ওয়ের লিখবো, এবং তারপরে লিখছি ডান, যেহেতু প্যাসিভে আছে তাই জন্য ওয়াজ ওয়ের, তারপরে ভার্বের থার্ড ফর্ম সেইটা হয়েছে। নেক্সট ওয়ানটা দেখো, সে আশা করে তাকে পার্টিতে আমন্ত্রণ জানানো হতো। সে আশা করে তাকে পার্টিতে আমন্ত্রণ জানানো হতো, জানানো হয়নি, সেটা সে আশা করে। তো এবং এটা হয়তো পসিবলও আর নয়। এইখানে যে কথাটা বলা হয়েছে, এই যে পার্টিতে আমন্ত্রণ জানানো হতো, প্যাসিভ আসলো, কারণ অন্যের দ্বারা আমন্ত্রণটা জানানো হবে। তো সেই সেন্সে আমরা প্যাসিভ করলে লাইনটা হবে শি উইশেস। সে আশা করে কি না, শি ওয়্যার ইনভাইটেড টু দ্য পার্টি। শি উইশেস, শি ওয়্যার ইনভাইটেড টু দ্য পার্টি। শি এর পরে ওয়্যার এর ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। শি ওয়্যার ইনভাইটেড টু দ্য পার্টি, তার মানে এখানে ওয়্যার ব্যবহার হওয়ার পরে ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল ইনভাইটেড, তো প্যাসিভ হয়ে গেল। নেক্সট ওয়ান, আমি চাই কাজটি সময় মতো সম্পন্ন হতো। কাজটি সময় মতো সম্পন্ন হতো, কারোর দ্বারা সম্পন্ন হতো, তাহলে অবশ্যই প্যাসিভ হয়েছে। ট্রান্সলেট করলে হবে আই উইশ দ্য টাস্ক, আমি চাই কাজটি, দ্য টাস্ক ওয়্যার কমপ্লিটেড, সম্পন্ন হতো সময় মতো, অন টাইম। ওকে, আই উইশ দ্য টাস্ক ওয়্যার কমপ্লিটেড অন টাইম, এরকমভাবে হয়ে গেল। নেক্সট ওয়ানটা, সে আশা করে তাকে কাজটির জন্য নির্বাচিত করা হতো। সে আশা করে তাকে কাজটির জন্য নির্বাচিত করা হতো, মানে কারোর দ্বারা, লোকজনের দ্বারা তাকে হয়তো নির্বাচিত করা হতো। তো এই সেন্সটা অবশ্যই আবারও একবার প্যাসিভের অর্থ আসছে, সেই অনুযায়ী ট্রান্সলেট করলে হবে হি উইশেস, সে আশা করে, হি ওয়্যার চোজেন ফর দ্য জব। হি উইশেস, সে আশা করে যে, বা সে ইচ্ছে প্রকাশ করে যে, হি ওয়্যার চোজেন, তাকে নির্বাচিত করা হবে, ফর দ্য জব, কাজটির জন্য। এইখানে যে বিষয়টা বলা হচ্ছে, এখানেও দেখো একইভাবে হি এর পরে ওয়্যার আসলো এবং ভার্বের থার্ড ফর্ম হতে দেখতে পেলাম প্যাসিভের সেন্স অনুযায়ী। নেক্সট ওয়ানটা দেখো, তারা চায় ঘরটি পরিষ্কার করা হতো, হয়নি, যদি পরিষ্কার করা হতো তাহলে ভালো হতো, এরকম একটা সেন্সে। এবং অবশ্যই প্যাসিভ এখানে আরও একবার এসছে, ঘরটি পরিষ্কার করা হতো মানে কারোর দ্বারা পরিষ্কার করা হতো, তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে দে উইশ দ্য রুম ওয়্যার ক্লিনড। দে উইশ দ্য রুম ওয়্যার ক্লিনড, এখানে দ্য রুম সিঙ্গুলার, তারপরে আসলো ওয়্যার, তারপরে ব্যবহার হলো ভার্বের থার্ড ফর্ম ক্লিনড। নেক্সট ওয়ানটা দেখো, আমি চাই তুমি কাল আসতে। এখানে প্যাসিভ হয়নি, সরাসরি বলা হচ্ছে যে আমি চাই তুমি কাল আসতে। এখানে আমরা দেখব কন্টিনিউয়াসের ফ্লো আসতে। কাজটা যে বলা হচ্ছে এখানে, তুমি কাল আসতে, মানে তোমার আসার বিষয়টা যেন চলতো, এরকম একটা পয়েন্ট থেকে বলা হচ্ছে। এরকম ধরনের সেন্স যখন আসে, আমি চাই তুমি কাল আসতে, তখন আমরা কন্টিনিউয়াসের সেন্স অনুযায়ী লাইনটাকে এরকমভাবে বলতে পারি, আই উইশ ইউ ওয়্যার কামিং টুমরো। আই উইশ ইউ ওয়্যার কামিং, ইউ এর পরে ওয়্যার আসলো, তারপরে কামিং আসলো। আইএনজি যে সেন্সটা আসছে, এটা তুমি কাল আসতে এরকম অর্থটাকে বোঝাচ্ছে, যেটা সম্ভব নয়, কিন্তু তবুও আমি এরকম ইচ্ছে প্রকাশ করছি কোনো কারণবশত। নেক্সট ওয়ান, সে আশা করে যে এখন পড়াশুনো করতো। সে আশা করে যে এখন পড়াশুনো করতো, এক্ষেত্রে অবশ্যই আমরা কন্টিনিউয়াসের ফ্লোতে লাইনটা লিখতে পারি, তাহলে হবে শি উইশেস শি ওয়্যার স্টাডিং রাইট নাও। শি উইশেস শি ওয়্যার স্টাডিং রাইট নাও। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, যদি তারা এটি নিয়ে কাজ করতো তাহলে ভালো হতো, যদি করতো তো সেই সেন্সে ইফ অনলি এরকমভাবে ব্যবহার করে লাইনটা আমরা লিখতে পারি। ট্রান্সলেট করলে হবে ইফ অনলি দে ওয়্যার ওয়ার্কিং অন ইট। এটা নিয়ে কাজ করতো, তো সেই জন্য অন ইট ব্যবহার হয়েছে। ইফ অনলি, যদি তারা, দে ওয়্যার ওয়ার্কিং অন ইট, তো এখানে ওয়্যারের পরে ওয়ার্কিং আমরা দেখলাম, তাহলে কন্টিনিউয়াসের সেন্সটাও কিন্তু আসছে। আরও একটা লাইন দেখে নাও,
এরকম ধরনের সেন্সে। সে আশা করে যে সে দলে খেলতো, খেলাটা চালাতো, এরকম সেন্সে। হয়নি, হচ্ছে না, কিন্তু তবুও ভাবা হচ্ছে এরকম যে সে যদি খেলতো ভালো হতো বিষয়টা। তো এই অর্থটা যদি আমরা দেখে নিই তাহলে কন্টিনিউয়াসের সেন্সে হবে হি উইশেস, সে আশা করে, হি ওয়্যার প্লেয়িং ইন দ্য টিম, হি উইশেস হি ওয়্যার প্লেয়িং। ওয়্যার ব্যবহার হলো হি এর পরে এবং তারপরে আইএনজি সেন্সটা আসলো, খেলতে থাকতো, এরকম একটা সেন্স বোঝানোর জন্য। ওকে, নেক্সট ওয়ানটা দেখো। আমরা চাই যেন বৃষ্টি হয়। একটু আগে আমি তোমাদের একটা লাইন দিয়েছিলাম যেখানে বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছিল, সেরকম ধরনেরই সেন্সে এই লাইনটাও বলা হচ্ছে, কিন্তু এখানে যে অর্থটা আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে বৃষ্টি হতে থাকবে, এরকম একটা সেন্স। তো সেই সেন্সে এটা চলার কথা বলা হয়েছে, তো সেই অর্থে উই উইশ ইট ওয়্যার রেইনিং। এটা আশা করার বিষয় হচ্ছে বা ইচ্ছে হচ্ছে যে ইট ওয়্যার রেইনিং, বৃষ্টি হতে থাকবে। এখানে এটার পরে ওয়্যার দেখলাম এবং কন্টিনিউয়াসের সেন্স অনুযায়ী আইএনজির ব্যবহার দেখছি। অ্যাকচুয়ালি যেরকম ধরনের লাইনগুলো ইংলিশে আছে এক্স্যাক্টলি সেম ওয়েতে বাংলায় ট্রান্সলেশনটা আমরা এগুলো ঠিক করি না, কারণ বাংলায় আমরা ওরকমভাবে বলি না কথাগুলো, কিন্তু তা সত্ত্বেও মোটামুটি ক্লোজ যেটা যাওয়া যেতে পারে সেই পয়েন্ট অফ ভিউ থেকে এখানে আমি তোমাদেরকে বিভিন্ন রকমের কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে পেলে এরকম বিভিন্ন রকমভাবে আমরা সাবজাংটিভ মুডকে অ্যাপ্লাই করে লাইন বানাতে পারি। এই লাইন্সগুলো যেগুলো আজকে দেখলে বাংলাতে আমি যেভাবে লিখলাম এরকম ধরনের লাইন লিখে তোমরা বিভিন্ন রকমের ফরম্যাট ট্রাই করো, তাহলে দেখবে কনফিউশনটা কেটে যাবে। কোথাও কনফিউশন যদি এখনও ফিল করো কমেন্ট সেকশন আমায় জানিও, আমি সেগুলোকে ক্লিয়ার করে দেবো। এনিওয়ে আজ তবে আসি, নেক্সট ভিডিওতে চলে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই বাই।